নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভুবনেশ্বর এইমস হসপিটালে ডাক্তার দেখানোর ডেট সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা সুচিকিৎসার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে ভুবনেশ্বর এইমসে যান ডাক্তার দেখাতে, তো আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তারবাবু দেখাবেন সেই ডিপার্টমেন্টে ডাক্তারবাবু আপনি যেদিন যাবেন সেদিন থাকবেন কিনা, সেদিন ওপিডিতে বসবেন কিনা, সেদিন রুগী দেখবেন কিনা, কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন, তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা অবশ্যই দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন এইমস ভুবনেশ্বর.gov.in। হ্যাঁ বন্ধুরা, এইমস ভুবনেশ্বর.gov.in এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে দেখুন এইমস ভুবনেশ্বর, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই এই যে দেখুন ভুবনেশ্বর এইমসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ভুবনেশ্বর এইমসের অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, এরপর এই অফিসিয়াল ওয়েবসাইটটির ঠিক ওপরে দেখুন এই যে হসপিটাল সার্ভিস বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই হসপিটাল সার্ভিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এই দেখুন ওপিডি বলে লেখা আছে, এই ওপিডিতে ক্লিক করবেন। ওপিডিতে ক্লিক করার সাথে সাথেই আরেকটা অফিসিয়াল ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, তো এখানে দেখুন এই যে কুইক লিঙ্কস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখুন হলিডে লিস্ট। এই হলিডে লিস্টে ক্লিক করলে আপনি আরেকটা ওয়েব পেজ দেখতে পাবেন। তো এখানে কোন কোন দিন হলিডে ডাক্তারবাবুরা এখানে বসেন না সে ডেটগুলো এখানে লেখা আছে। তো এরপরে দেখুন এখানে এনকোয়ারি ইনফরমেশন বলে লেখা আছে। এই এনকোয়ারি ইনফরমেশনে যদি ক্লিক করেন তাহলে দেখুন এখান থেকে আপনি একটা ফোন নাম্বার পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন, এই ফোন নাম্বারে আপনি ফোন করে ওখানে যোগাযোগ করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। এরপর বন্ধুরা, এই যে দেখুন শিডিউল এবং লোকেশন রয়েছে, তো এখানে ভিউ ওপিডি শিডিউল দেখতে পাচ্ছেন, ভিউ ওপিডি শিডিউলে ক্লিক করবেন। ভিউ ওপিডি শিডিউলে ক্লিক করার সাথে সাথেই দেখুন আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ডিপার্টমেন্ট লেখা আছে, ডিপার্টমেন্টের পাশে সিলেক্ট অপশন লেখা আছে। তো এই সিলেক্টে ক্লিক করলে এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে শো হবে। তো আমি এখান থেকে একটা ডিপার্টমেন্ট আমি চয়েস করে নিচ্ছি, আমি অর্থোপেডিক্সটা চয়েস করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে ভুবনেশ্বর এইমস সবচেয়ে বিখ্যাত অর্থোপেডিকের জন্য, তো আমি অর্থোপেডিকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে স্পেশাল ক্লিনিক রয়েছে এবং ওপিডি রয়েছে, যেহেতু আমি ওপিডিতে দেখাবো আমি ওপিডিতে ক্লিক করব। তো আপনারা ওপিডিতে ক্লিক করবেন। ওপিডিতে ক্লিক করার পর এই যে সার্চ অপশনটা, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই যে দেখুন সিরিয়াল নাম্বার এসে গেছে 6 দিন। এখানে 6 দিন ডাক্তারবাবুরা বসেন, মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত ডাক্তারবাবুরা রুগী দেখেন, শুধুমাত্র সানডে ছুটি আছে। তো দেখুন এখানে মন্ডে ওল্ড এবং নিউ পেশেন্ট দেখা হয় এবং কোন কোন ডাক্তারবাবু থাকবে সেই ডাক্তারবাবুর নামও কিন্তু এখানে দেয়া আছে। টিউসডেতেও দেখুন ওল্ড এবং নিউ পেশেন্ট দেখা হয় এবং কোন কোন ডাক্তারবাবু থাকবেন সেই ডাক্তারবাবুর নামগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে 6 দিনই কিন্তু এখানে ডাক্তারবাবুরা রুগী দেখেন অর্থোপেডিকের জন্য। এবং দেখুন এখানে যে ডাক্তারবাবুরা কোথায় বসেন, কারণ এইমস ভুবনেশ্বর বিল্ডিং তো খুবই বড় হয় বন্ধুরা, আপনারা জানেন। তো গ্রাউন্ড ফ্লোর ব্লক ডি রুম নম্বর 14, 16 এবং 18 এই 3টা রুমে কিন্তু অর্থোপেডিকের ডাক্তারবাবুরা বসেন। মানে যেখানে আমরা টিকিটটা আপনারা কাটবেন সেখান থেকে সোজা গিয়ে ডান দিকে গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু দোতলাতে যাবেন না, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে এই অর্থোপেডিক ডাক্তারবাবুরা বসেন। এবং কটা থেকে কটা বসবেন? 8:30 AM থেকে 1টা PM পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 8:30 AM থেকে 1টা PM পর্যন্ত। বন্ধুরা, আপনারা ওখানে গিয়েও টিকিট কাটতে পারেন এবং প্রয়োজনে আপনারা অনলাইনেও টিকিট কেটে যেতে পারেন। তবে আমি এখন বলবো আপনারা অনলাইনে টিকিট কাটবেন, তারপরেই কিন্তু যাবেন এবং দরকার হয় একদিন আগে অ্যাডভান্স যাবেন আপনারা, কিন্তু অনলাইনে টিকিটটা কেটে নিয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু কনফার্ম করে নেবেন, অনলাইনে এখান থেকে টিকিটটা কেটে সেখানে গিয়ে একবার কনফার্ম করে নেবেন, নাহলে কনফার্ম না করলে কিন্তু সমস্যা হতে পারে। তো এরপরে আমি একটু দেখে নেব নেফ্রোলজিস্ট ডাক্তারবাবুরা কোন কোন দিন বসেন।
আগে এটা নিউরোলজি দেখে নিই, আগে নিউরোলজিটা দেখে নিই। তো নিউরোলজি ক্লিক করলাম এবং সার্চ অপশনে ক্লিক করলাম, কারণ নিউরোলজি ডাক্তারবাবু সব দিন কিন্তু বসেন না। এই যে দেখুন, মন্ডে ওল্ড এবং নিউ পেশেন্ট দেখা হয়, কোন কোন ডাক্তারবাবু থাকেন তার নাম এখানে দেওয়া আছে। টিউসডেতে কিন্তু ডাক্তারবাবু থাকেন না। হ্যাঁ বন্ধুরা, নিউরোলজি ডাক্তারবাবু কিন্তু সব দিন আসেন না, শুধুমাত্র আসে মন্ডে আসে, ওয়েডনেসডে আসে এবং ফ্রাইডে আসে। 3 দিন কিন্তু দেখা হয়, মন্ডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে। বাদ বাকি দিন কিন্তু ছুটি, বাদ বাকি দিন কিন্তু ডাক্তারবাবুরা বসেন না। এবং কোন কোন ডাক্তারবাবু দেখবেন রুগী সেটাও দেওয়া আছে, এবং কোথায় কোন ফ্লোরে বসেন। দেখুন, 2nd ফ্লোরে, ব্লক বি, রুম নাম্বার 237 অ্যান্ড 238। বন্ধুরা, এই রুম নাম্বারটা কিন্তু চেঞ্জ হতে পারে, সববারেই যে 237এই বসবে এমন কোনো মানে নেই। এর টাইমিং দেওয়া আছে 8:30 থেকে 1টা পর্যন্ত। এইভাবে আপনারা কিন্তু এইখানে ক্লিক করে আপনি যে ডিপার্টমেন্টের ডাক্তারবাবু দেখাবেন সেই ডিপার্টমেন্টটা আগে এখানে চুজ করে নেবেন। করার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন কোন দিন কোন ডাক্তারবাবু ওখানে ওপিডিতে বসছেন। এইভাবে কিন্তু আপনি সরাসরি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এছাড়াও বলে রাখি বন্ধুরা, আপনারা অনলাইনে অবশ্যই বুক করবেন। বুক করে কিন্তু এখানে এই ওয়েবসাইট দিয়ে কিন্তু অনলাইনে বুক করা যায়। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি অনলাইনে টিকিট বুক করতে পারবেন। এখান থেকে বুক করেই কিন্তু আপনি সরাসরি সেখানে ডাক্তারবাবু দেখাতে পারবেন। এছাড়াও এই যে দেখুন, এনকোয়ারি ইনফরমেশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে বা এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, ওয়েবসাইটে ক্লিক করেও আপনি ভিজিট করতে পারেন বা মেল করতে পারেন। মেল আইডি দেওয়া আছে এখানে, অথবা এখানে ফোন নাম্বার আছে, আপনি ফোন করে ওখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়াও হলিডেতে ক্লিক করে আপনি পুরো হলিডে লিস্ট এখানে দেওয়া আছে, কোন কোন দিন এখানে পার্মানেন্টলি ছুটি আছে সেইগুলোও আপনি এখান থেকে জানতে পারবেন। কারণ বন্ধুরা দেখুন, আপনি দূরান্ত থেকে আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন ভুবনেশ্বর এমসে, কারণ গিয়ে সেখান থেকে ফিরে আসা খুবই কষ্টকর বন্ধুরা, যাতায়াত খুবই সমস্যা। এই জন্য আগে থেকে অনলাইনে চেক করে দেখবেন আপনি যেদিন যাচ্ছেন সেই দিন আপনার ডিপার্টমেন্টে ডাক্তারবাবু থাকবেন কিনা, সেটা আগে এখানে চেক করুন। চেক করে কিন্তু আপনি ওখানে ডাক্তার দেখাতে যাবেন, নাহলে কিন্তু যাবেন না। কারণ ওখানে চিকিৎসা কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা, আপনারা অবশ্যই ওখানে চিকিৎসা করাতে পারেন এবং ওখানে সুনির্দিষ্ট নিয়ম মেনে চিকিৎসা করানো হয়। আরও একটু কথা বলে রাখি বন্ধুরা, ওখানে যেসব আপনি যদি ওখানে কোনো পেশেন্ট ভর্তি করেন, ওখানে ফেসিলিটি খুব সুন্দর রয়েছে। আপনি যদি ওখানে পেশেন্ট ভর্তি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ভালো সুযোগ সুবিধা আপনি ওখানে পেতে পারবেন। কারণ ওখানে চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই উন্নত আমাদের এখানে তুলনায়। আমি মনে করি ভুবনেশ্বর এমসে চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত, কিন্তু আপনাকে কিন্তু খুব ভালোভাবে ওখানে সিস্টেম জানতে হবে। জানার পরেই কিন্তু চিকিৎসা করাতে যাবেন, অযথা তাড়াহুড়ো করে যাবেন না। আগে অনলাইনে চেক করবেন যে ডাক্তারও থাকবেন কিনা, তারপরে কিন্তু ওখানে ওপিডিতে যাবেন। আর এখান থেকে কিন্তু অনলাইন টিকিট কাটা যায়, অনলাইন টিকিট কেটেও আপনি সেখানে ভেরিফিকেশন করিয়ে চিকিৎসা করাতে পারেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।